মরিচার দ্বারা ওই যে পানি, ওই পানি, হ্যাঁ হ্যাঁ, ওই পানি থেকে শুরু। এটা একটা ডাঁড়া, ওই যে আইল, আর এটা বিশাল ডাঁড়া। আমরা এখানে হেলতাম, এই ডাঁড়াটা যায় ওই যে স্লুইস গেটে লেগে গেছে। আচ্ছা, তো এই ডাঁড়া দিয়ে ওই পানিটা প্রবাহিত হয়ে স্লুইস গেট নদীতে চলে যেত, যার কারণে শিখবঞ্চা শুরু করে ওই জমিগুলো আবাদযোগ্য হতো জায়গায়। এখন ওনাদের দাবিটা হচ্ছে যে ডাঁড়াটা ঝালাই করা, মানে পুকুর ঝালাই করার মতো নাকি। তার মানে খাল খনন করতে হবে। আচ্ছা, এই ফোন দেখি। আসসালামু আলাইকুম। যে মরিচার বিলে আসছি, ওখানে একটা দাঁড়া আছে, এটা একটা খাল, সেই শিবগঞ্জ থেকে এই খাল চলে আসছে। তো দীর্ঘদিন এই খালটা কোনো খনন নাই বা কোনো ঝালাই নাই। দাঁড়াটা পানি আসতে না পারার কারণে, এগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে, পানি আসতে না পারার কারণে আবার ওখানে বিস্তীর্ণ জমি আবার পানিতে ডুবে আছে। তো দাঁড়াটা যদি ক্লিন করা যায় তাহলে ওই পানিগুলো মানে এখান দিয়ে নেমে আসবে, দিয়ে স্লুইস গেট দিয়ে নদীতে চলে যাবে। তাহলে এখানকার পানিও পরিষ্কার থাকবে। তারপর চাষাবাদের দুদিকের মানুষ, চাষিরা উপকৃত হবে। আবার যে বিস্তীর্ণ এলাকাটা পানিতে ডুবে আছে এখন, সেইটাও পানিতে নেমে যাবে। আর খালের দুই ধার দিয়ে কিছু মাটি হয়তো উঠিয়ে দিতে হবে, এই ভিতরের মাটিগুলো উঠিয়ে দুই ধারে দিলেই হয়ে যাবে। তো এখন এইটা আপনি একটু সরেজমিনে আসবেন এইটা। আর ওই যে খাল খননের জন্য তো কিছু প্রকল্প জমা দেওয়ার কথা না, এইটাকে একটু ওর মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো জায়গায় এখানে যে এরকম একটা খাল আছে,